বাবা বাউল গান, বাউল শব্দের অর্থ কি? বাতাসের বায়ুর সন্ধানকারী, বায়ুর সন্ধানকারী। গত রাত্রে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, বাউল শব্দের অর্থ এমন একটি জায়গা নিয়ে পৌঁছাই দিয়েছে একজন মোল্লা, ওটা আমার মুখের বলবো না। বাউল শব্দের অর্থ এমন একটি জায়গায় পৌঁছাইয়া দিয়েছে একজন মোল্লা, আল্লাহ যিনি তাকে হেদায়েত করে। বাউল শব্দের অর্থ আত্মার সন্ধানকারী, বায়ুর সন্ধানকারী, তিনি হইল বাউল। যারা এখানে বসে আছে, যারা বাউল মনা মানুষ, প্রত্যেকেই বাউল, প্রত্যেকেই বাউল। যারা গুরু ধরা তারাই বাউল, আর যারা গুরু তারা তো বাউল। আমি বাজাল বাউল হতে পারি না, আমি বাউল নামে বাউল হয়েছি। আমার বাজান গান লিখেছে, ভেবেছিলাম আমার গানের জগৎ খুবই একটা ভালো, আমি গান শিখিব, বাউল হব, জ্বালবো গানের আলো। দেখলাম বাউল হইয়া গানে গিয়া কপাল বড় পোড়া, এখন এই গান গায়ে বেড়াই তোর ভাত্রা যারা। বাজান হয়তো টাঙ্গাইল এলাকা এখন আসে নাই, মানিকগঞ্জেও এখন আসে নাই, অন্যান্য এলাকায় 8-10টা মেয়ে বায়না করে নেয়, তাদের মানে বায়না লাগে না বাজান, স্টেজ খরচও লাগে না, মাইকও লাগে না। তাহলে পিসাবটা ওই রকম। সৈয়দ আলীর একজন ভক্ত ছিল, পিসাবদের ভক্ত করছে টান। ও ভাই শুনে যান, গান বাজনার নায়িকা মান সম্মান। আমি কই মুজাফর ভাই তুমি ঠিক কি কও? কয় বইনে দেখো এরকম হয় হবে। তবে এখন এসে বুঝলাম আসলেই প্রকৃত গুরু, অনেক গুরু পাওয়া কঠিন, ভক্ত পাওয়া কঠিন, তাই না বাজানেরা? আমি বলবো আপনাদের পায়ে হাত রেখে ওই রকম বাউল গান যেন কেউ না দেয়। বাউল গান আগে গাইতো রজ্জক দেওয়ান, খালেক দেওয়ান, মালিক দেওয়ান, আমার বাজান রশিদ সরকার, রাজ্জাক দেওয়ান, বড় বড় সাধক গাইতো, এরকম বড় বড় পিসাবরা শুনতো। এখনো গাওয়ার মানুষ আছে বাজান, শোনার মানুষ আছে। আমি শোনাইতে পারি না, তাই মানুষ শুনে না, এটা আমার ব্যর্থ। তবে বাজান বাউল ঘরে বাউল কুলে জন্ম নিয়ে নিজেকে নিজে অনেক ধন্য মনে করি। কেননা আপনাদের মতন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পাই, এই কারণে। কবি বলেছেন, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন গুরু ভক্ত মায়ের গর্ভে জন্ম তুমি দিও, যে আমারে আমি মুচিও হইলে হব সুচি, আমার মন যদি গুরু অনুরাগী হয়। আমি যদি মুচিও হই তারপরও আমি সুচি হব, আমার মন যদি গুরু অনুরাগী হয়। আমি যদি যে মায়ের গর্ভে জন্ম নিব সে মা যেন গুরু ভক্ত হয়। বাজান রে, আমাকে আমি ধন্য মনে করি এই কারণে, এমন একজন মায়ের গর্ভে আমি হয়েছি, এমন একজন বাবার জন্মে আমি জন্ম নিয়েছি। আমার মাও গুরু ভক্ত ছিলেন, আমার বাবাও গুরু ভক্ত। আমার মা যেদিন চলে গেছে, আমার মা বলে গেছে যে আমি আজকে আর থাকবো না, চলে যাব। আমি সেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আমার বাবাও এরকম বলে গিয়েছে, আমি আর থাকবো না, কিছুদিনের মধ্যে চলে যাব। চলে গিয়েছে 30শে নভেম্বর আমার বাবা চলে গেছে। এপ্রিলের 20 তারিখ আসলে আমার মায়ের 10 বছর পূরণ হবে, আমার মা চলে গেছে। বাবা আমি এতটুকু চাওয়া পাওয়া আপনাদের কাছে কাগজে মিনতি করব, আপনারা এমন দয়া করবেন, যদি করেন আমি যদি পুনরায় আবার এই পৃথিবীতে আমার মালিক আমাকে পাঠায়, একজন বাউল ঘরে বাউল কুলেই যেন পাঠায়। কেননা এক জন্মে কখনো প্রেম শোধ হয় না, এক জন্মে প্রেম করে কখনো আত্মা তৃপ্তি পায় না, আর এক জন্মে সাধু সঙ্গ করেও দেহের থেকে কিছু পাপ মুক্তি হয় না বাবা। তাই বারবার যেন আপনাদের মাঝে এসে আপনাদের চরণ ধুলি লাভ করতে পারি। তাই সাধক বলেছেন, আমার পাপী দেহে
চরণ পরশিয়া রে দরদি কুরবান থাকব তোমার চরণ দাসী জনমে জনমের কুরবান আমি থাকব তোমার চরণ দাসী হইয়া আর পাপী দেহ ধন্য হবে আমার পাপী দেহ ধন্য হবে রে আরে ও আমার চরণ পরশি আরে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের তারা চাই থাকবো তোমার চরণ দাসী হইয়া কেমন জানি হইয়া গেলাম রে রূপে নয়ন্তী আরে তোমার রূপে নয়ন্তী দয়া জনি হইয়া গেলাম রে ঝুমুর চাঁদ রূপে নয়ন দিয়া রে তুই মুদিন চাঁদ রূপে নয়ন দিয়া ও দয়া তারা সঙ্গে কেমন জানি গেলাম রে কুরবান তোমার রূপে নয়ন দিয়া রে বাজান তো রূপে নয়ন দিয়া আমার নয়নে যাই না পালো আমার দুই নয়নে যাই না বলো বাজার নয়নে যাই না পালো তোমারে হারাইয়া রে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দয়াল থাকব তোমার চরণ দাসী আমার পাপী দেহ ধন্য হবে রে আমার পাপী দেহ ধন্য হবে রে আরে ও তুই মুদিন চান তোমায় পরশি আরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমের কুরবান চান থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরও দশা তুমি রে ওয়া চলো কাইয়া রে মাগো ওয়া চলো দয়াল কাঙ্গালের রেশা তুমি রে বাজান কয়া চলো কায়া রে দয়া কয়া চলো কায়া ও বাজার ওরে নরক কাঙ্গালের বাসা তুমি রে কয়া চলো কায়া
কইয়া চলুকাই আরে পাগল আমার কইয়া চলুকায়া আমি অভাগিনী কান্দি ও দয়া আমি অভাগিনী কান্দি ও দয়া আমি অভাগিনী কান্দি রে ও বাদান তোমারে হারাইয়া রে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে কুরবান চান থাকবো তোমার চরণ দাসী হইয়া থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি পাঠাও দয়াল রে ভক্তরে মানব জনম দিয়া রে পাগো মানব জনম দিয়া দয়াল যদি পাঠাও ভাবে রে ওসমান চা মানব জনম দিয়া রে আমার মানব জনম দিয়া করবান চা ওরে বাজান আমার যদি পাঠাও দরদি আমার মানব জন্ম দিয়া জগতে মানব জন্ম দিয়া বাউল খাতে মেরি এই মিনতি বাউল খাদে মেরি এই মিনতি ও বাউল খাতে মেরি এই মিনতি রে আমার মানে রাখিলাম জামাই আরে দরদি থাকবো তোমার তরুণ দাসী হইয়া জনমে জনমে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমার পাপী দেহ ধন্য হবে ও আমার পাপী দেহ ধন্য হবে রে আরে ও ভক্তর চান তোমার পরশ পাই আরে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে রে কুরবান চান থাকবো তোমার চরণ দাসী হইয়া টাঙ্গালেরই বাসাত তুমি রে কইয়া চলুকাই আরে বাজান কইয়া চলুকায়া দয়াল কাঙ্গালের বেশা তুমি রে দয়াল চান কয়া চলো কায়া রে পাগল কয়া চলো কায়া
বাজান থাকবো তোমার চরণ